ভিতরে এই জঙ্গলটা, এদিকে যাবেন শুধু জঙ্গল আর জঙ্গল, মানে জঙ্গল ছাড়া কিছু নাই। এই জঙ্গলটি মানে আসার পরে দেখে একটা গাছ থমথমে অবস্থা, দেখেন কোনো লোকজন নাই, কেউ নাই। আসলে আবার ভয় করতেছে হালকা হালকা, আমি কোথায় চলে আসলাম, কোন দিক থেকে যাবো। সুন্দর আসলে জায়গাটা দেখেন, পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। এই যে এখানে বেত গাছ আছে কিছু, এগুলো মনে হয় শাল গাছ, এগুলো সব শাল গাছ। দেখেন মাঝে মাঝে শোনা যায় যে এখানে একটা বানরও দেখা যায়। যদি আমার ভাগ্য ভালো থেকে বানর দেখতে পারবো, আর যদি ভাগ্য ভালো না থাকে বানর দেখতে পারবো না। এই গাছগুলো এগুলো মনে হয়, হ্যাঁ এগুলো সব শাল গাছ। শাল গাছ দেখছেন কি জঙ্গলটা, দেখছেন ভিতরে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, মানে এত গভীর জঙ্গল। হয়তো বা ভিডিওটা দেখে আপনার মন চাচ্ছে যে আপনি এই জঙ্গলটিতে আসবেন। হ্যাঁ, এই জঙ্গলটিতে আপনি আসতে পারবেন, কিভাবে আসবেন সেটিও জানাবো। আর এই পুরো জঙ্গলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এই জঙ্গলটির কোথায় কি আছে, কোন জায়গায় কিভাবে কি পাবেন। এগুলো মনে হয় বেতের গাছে, এগুলো সবগুলো বেতের গাছ। দেখেন এই সাইডে আসার পরে মনে হয় পাকা রাস্তা শেষ এদিক। আচ্ছা, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আগে আমরা এই রাস্তাটা দিয়ে ঘুরে আসবো, তারপরে আমরা এদিকে মারাত্মক লেভেলের জঙ্গল। এই সাইডে মানে একটু জঙ্গল কম, হ্যাঁ এদিক দিয়ে জঙ্গল একটু শেষের দিকে, এই সাইডে জঙ্গল নাই, এই সাইডে জঙ্গল নাই, এই সাইডে কৃত্রিম বাগান। ওই যে একদম বাচ্চা আছে একটা প্রাকৃতিক জঙ্গল আছে, এখানে না আসলে বোঝা যায় না। কেউ ঘুরে ঘুরাচ্ছে, মানে কেউ পাতা পাতার এরিয়া করতেছে। আর এই জিনিসটা তো এমন জঙ্গল, এই জিনিসটাতে তো যাওয়া মুশকিল আর কি, মানে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। আর এমন একটা অবস্থা যে আমরা একটু বাইকটা রেখে ভিতরে প্রবেশ করবো এরকম কোনো পরিবেশও নাই। আমরা যদি এদিক দিয়ে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, এই যে কোন ভিতরে যাওয়া হবে দেখি, জঙ্গলের ভিতর দিয়ে আজকে বাইকও চালাবো, জীবনের ফার্স্ট জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাবো। হ্যাঁ, আমরা পুরোপুরি জঙ্গলের ভিতরে ঢুকে বসেছি। এদিক দিয়ে কই যাওয়া যাবে জানি না, আমি জানি না কই যাওয়া যাবে। মেবি আসলে এদিকে তার কত দূর যাওয়া যায়, ভয় করতেছে ভাই। মানে হুট করে একটা নতুন জায়গা, নতুন জঙ্গল, কই যাচ্ছি না যাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না, রাস্তাঘাট। তবে হ্যাঁ, একটা একটা করে একটু করে পায়ে হাঁটার রাস্তা দেখা যায়। এই পায়ে হাঁটার রাস্তাগুলো দিয়ে গেলে হয়তো বা কোনো না কোনো জায়গা খুঁজে পাওয়া যায়, মানে বের হওয়ার রাস্তা পাওয়া যায়। দেখেন এই জঙ্গলটা রংপুরের ভিতরে, মানে চিন্তা করা যায় ভাই, মানে রংপুরের ভিতরে এত গহীন। আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাম্প করতে পারেন, ক্যাম্প করে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, বেড়াইতে পারবেন। সেটা কি রংপুরের ভিতরে, কি অবাক আজকে। এখন আঞ্চলিক ভাষা সামনে তিনটি মাঝখানে কি লেভেলের জঙ্গল, কোথায় যাবেন, কোন দিয়া যাবেন কিছুই কিন্তু চেনা যায় না। কেমন একটা জায়গা আছে, হ্যাঁ আমাদের রংপুরের ভিতরে এত সুন্দর জঙ্গল। দেখেন কি সুন্দর একটা জঙ্গল রংপুরে, এখানে না আসলে কিন্তু বোঝা যায় না যে গাছ চুরি করতেছে। এরা এখানে গাছ চুরি করতেছে, তো এই টাইমে ধরা পড়ে গেছে আর কি আমার ক্যামেরায়, এই কারণে এরা ভাবতেছে কি একটা অবস্থা। দেখেন মানে এটা যে আসলে একটা প্রাকৃতিক জঙ্গল, যদি সামনে এসে থাকে তাহলে আপনাকে দেখাবো। এই জিনিসটাতে দিনে দুপুরে গাছ চুরি হয়, তার মাঝে মাঝে ক্যাম্পিং করবেন, থাকবেন, সেটাও পারফেক্ট। দেখেন কত সুন্দর একটা অ্যাডভেঞ্চারের জায়গা, সবাই আসবে, ঘুরবে। গাছ চুরি করে দেখি ভয় পাইছে। আমরা এইখানে দাঁড়াবো।